আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম কাজী মোহাম্মদ সোহান। বাবার নাম কি? বাবার নাম কাজী মোহাম্মদ শাহজাহান। গ্রাম? গ্রাম রতনপুর, থানা? নবীনগর, জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। রতনপুর শাহপুর মধ্যবর্তী এলাকায় কৃষি জমিতে ডেজার বসানো আইনি ছাড়পত্র আছে কিনা আপনি জানেন এই বিষয়ে? আমি জানি না, জানা মতে নাই। আপনার জানা মতে নাই। নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ কে দিবে? এটা যে ড্রেজিং করতেছে সে দিবে, প্লাস তার সাথে যারা জড়িত আছে তারা দেবে। এছাড়া তো আর কই দর লোক দেখি না। আমার সাথে যারা জড়িত আছে তারা দেবে। আচ্ছা, কালো ব্যবসা জড়িত প্রভাবশালী মহলের পরিচয় আপনি জানেন? পরিচয় না জানলেও আমি নায়েব সাহেবকে নিজে অবগত করছি এবং ওনার অন দ্য স্পট যে জায়গায় আমার জায়গা কাইটা ফেলছে অলরেডি, ওইখানে আমি ওনাকে নিয়ে গেছি। উনি নিজে সাক্ষাৎকার দিছে, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেয় না এটা বন্ধ করার জন্য। নায়েব সাহেব ছাড়া এছাড়া আর কোথাও গেছে? যে আমি এসিল্যান্ডের কাছে সশরীরে উপস্থিত হয়ে দরখাস্ত দিয়েছি আমার বড় ভাইকে নিয়ে, এবং এসিল্যান্ড আমাদেরকে আশ্বস্ত করেছিল এটা দেখবে, কিন্তু পরে এটা নিয়ে আমরা যোগাযোগ করার পরেও উনি আর কোনো পদক্ষেপ নেয়নি। তার মানে যে ট্রেজারের মালিক ট্রেজার যে চালাচ্ছে অত্যন্ত প্রভাবশালী। অত্যন্ত প্রভাবশালী। আবাদি জমি ধ্বংসের দায় স্থানীয় প্রশাসন এড়াবে কিভাবে? এটা ডেজার মালিক বলতে পারবে, আর প্রশাসনের লোকজন বলতে পারবে তারা কিভাবে এটা সমাধান করবে। এই যে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কি ব্যবস্থা নেওয়া যায়, আর হচ্ছে আপনার জানা আছে কিনা এই ধরনের কোনো পদক্ষেপ? না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। লাগামহীন ভাবে জমিগুলা কাটতেছে। কমপক্ষে 40 জন কৃষক আশেপাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হইতেছে অলরেডি। আমার ওইখানে দুইটা জমি ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, এছাড়া 30 থেকে 40 জন কৃষক ক্ষতিগ্রস্ত। স্থানীয় কৃষক ক্ষতিগ্রস্ত অলরেডি, মানে ফসল সহ এই জমিগুলা ভাঙ্গা পড়তেছে। চেয়ারম্যান স্থানীয় প্রশাসন সহ সব জায়গায় জানানোর পরেও এটার কোনো প্রতিকার হচ্ছে না। প্রতিকার হচ্ছে না। জি, তার মানে আপনি এটা প্রতিকার চাচ্ছেন? অবশ্যই প্রতিকার চাচ্ছি। আমাদের ফসলের জমি যেটা দিয়ে মানুষের রিজিকের ব্যবস্থা হয়, ঠিক আছে, এবং অত্যন্ত গরিব অসহায় মানুষজন এগুলি দিয়ে জীবিকা নির্বাহ করতেছে, এই জমিগুলো ভাঙ্গা ফেলতেছে। ঠিক আছে, অত্যন্ত কষ্টের বিষয়। অবশ্যই এটার প্রতিকার চাচ্ছেন। আপনি জানেন যে বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে এই ডেজার্ট যে বালু উত্তোলন করে অবৈধভাবে, এটাতে জিরো টলারেন্স নীতিতে আছে, এবং আপনার যে নির্বাচনী এলাকা যে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের যে এমপি মহোদয় আছে উনিও জিরো টলারেন্স আছে। এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি জানি এমপি মহোদয় এবং এই বিষয়ে জিরো টলারেন্স আছে, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবেরও সরাসরি নির্দেশ ভূমি কোনোভাবেই কাটা যাবে না, ফসলি জমি। কিন্তু তারপরও সে কোন প্রভাবে কাজ করতেছে এসিল্যান্ডকে জানানো হয়েছে, আপনার চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে, নায়েব সাহেবকে আমি অন দ্য স্পট নিয়ে গেছি যে জায়গা কাটতেছে ওই জায়গায়। তারপরও এটার কোনো প্রতিকার হচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন তারা একটা ভূমিদস্যুর একটা গ্রুপ আছে? গ্রুপ আছে। তাহলে তাদের ভূমিদস্যু গ্রুপ। জি জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার বক্তব্য দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের আর এই রতনপুর শাহপুর মধ্যবর্তী এলাকায় ডেজার্ট না থাকেও, অথবা কৃষি মাতৃক এলাকা যারা কৃষক ক্ষতিগ্রস্ত না হোক। হ্যাঁ, এটা আপনি চাচ্ছেন এবং যারা বক্তব্য গেছে তারাও চাচ্ছে। সবাই চাচ্ছে যারা বক্তব্য দিয়ে, কিন্তু আমরা কুলায় উঠতে পারতাছি না। সে অত্যন্ত বড় ধরনের একটা সিন্ডিকেট করে নিছে, যেহেতু আপনার এসিল্যান্ড সাহেবকে জানানোর পরও ইউনু মহোদয়কে আমি নিজে ফোন দিছি। ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, নায়েব সাহেবকে আমি স্পটে নিয়ে গেছি যে দেখেন আমাদের জমিগুলো কাইটা কি করতেছে, সারখার অবস্থা। এটার কোনো প্রতিকার নাই, কোনো শব্দ নাই কারণ। আপনি কি জনাব তারেক রহমান গণমাধ্যম কর্মীদেরকে ভালোবাসেন? আপনি কি গণমাধ্যম কর্মীদেরকে ভালোবাসেন? জি, অবশ্যই ভালোবাসি। সেক্ষেত্রে আপনার এই প্রতিকারের জন্য গণমাধ্যম কর্মীর মাধ্যমে কোনো জাতীয় মিডিয়াতে অথবা পত্রিকার মাধ্যমে কি আমরা জানান দিতে পারি? অবশ্যই জানান দেবেন, কারণ আমরা এটার চাচ্ছি যে আমাদের ফসলের জমিগুলা বাঁচুক, এই ভূমিদস্যুদের হাত থেকে জমিগুলা বাঁচুক,
মানুষ কৃষিতে, যেহেতু কৃষি নির্ভরশীল আমাদের এই দেশ, এখানে মানুষ কাজ করার সুযোগটুকু থাক, যেন কাজ করে মানুষ চলতে পারে, ঠিক আছে। আর আপনার মাধ্যমে আমি মিডিয়ার কাছে এটার জন্য সাহায্য চাচ্ছি। অসংখ্য আপনাকে ধন্যবাদ। সর্বময় গণমাধ্যম কর্মী আপনাদের পাশে থাকবে এবং রতনপুর শাহপুর মধ্যবর্তী দিয়ে ডেজার দিয়ে আপনাদের 30 থেকে 40 জন কৃষক জি হতদরিদ্র যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ব মিডিয়া আপনাদেরকে সহযোগিতা করবে, যেই কোনো ভাবেই হোক এটা সহযোগিতা করবে। আমাদের জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।